कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। মুসলমান কিন্তু একটা দল, কিন্তু আজ এই একটা দলের ভিতরে বিভিন্ন দলে দলে বিভক্ত। আজ কওমিরা আলিয়াকে দেখতে পারতেছে না, আলিয়ারা কওমিকে দেখতে পারতেছে না, জামাত ইসলাম কওমিকে দেখতে পারতেছে না। এরকমভাবে যতগুলো দল আছে বাংলাদেশের মধ্যে বিভিন্ন দলে দলে বিভক্ত। আর এই দল মতভেদের কারণে আজ মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যে সামনের দিকে অগ্রসর হবে, তাদের এই ঐক্যবদ্ধতা না হওয়ার কারণে মুসলমান আজ জায়গায় জায়গায় লাঞ্ছিত, মুসলমান আজ জায়গায় জায়গায় অপমানিত, মুসলমান আজ জায়গায় জায়গায় নির্যাতিত হতেছে শুধুমাত্র ঐক্যবদ্ধ না থাকার কারণে। আমি সম্মানিত হাজিনদেরকে একটা কথা লক্ষ্য করে উদ্দেশ্য করে একটা কথা বলবো, সেই কথাটা হলো শোনেন, মুসলমানরা যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে কখনো কখনো ইসলামের যে কাজগুলো আছে এই দিন ইসলাম প্রতিষ্ঠিত করা পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার কোরআনের আইন এই জমিনের মধ্যে বাস্তবায়ন করা কখনো সম্ভব হবে না যতদিন পর্যন্ত মুসলমান এই দলমত না বাদ দিবে, যতদিন পর্যন্ত মুসলমানেরা এই দলদলে বিভক্ত হওয়া না বাদ দিবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দিন, এই ইসলাম, এই কোরআনী আইন এই বাংলার জমিনের মধ্যে ততদিন পর্যন্ত কায়েম হবে না। এই জন্য আমরা যদি এই দেশের মধ্যে এই বাংলার জমিনের মধ্যে যদি আমরা দিন ইসলাম কায়েম করতে হয়, পরিপূর্ণভাবে করতে হয়, আল্লাহ তাআলার কোরআনের বিধানগুলো যদি এই বাংলার জমিনে যদি ফাঁস করতে হয়, যদি চালু করতে হয়, তাহলে একটাই উপায়, সেটা হলো আমরা সকলে মুসলমান, এক নবীর উম্মত, আমরা এক আল্লাহর গোলাম। এটা যদি আমরা নির্বিশ্বাসে, এটা যদি আমরা বিশ্বাস করি, আমরা এক কালেমা পড়ে মুসলমান হয়েছি, এটা যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমরা দলে দলে বিভক্ত না হয়ে আসুন এখনই সময় আমরা একসাথ হয়ে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ তাআলার এই দ্বীন ইসলামকে হেফাজত করার, আল্লাহ তাআলার এই কোরআনের আইন বাংলার জমিনের মধ্যে চালু করে দেওয়ার এখনই সময় ইনশাআল্লাহ। এবার দেখেন ছোট্ট একটা ঘটনা বলতেছি, যে স্বামী স্ত্রী দুইজন, তারা দুইজন মানে তাদের রাগারাগি হয়েছে, রাগারাগি হওয়ার পর স্বামী এক ঘরে, স্ত্রী আরেক ঘরে। এখন দেখেন তাদের এই রাগারাগির কারণে একে অপরের সাথে মিলতেছে না, তারা দুইজন দুই রুমে। হঠাৎ করে যখন রাত্র গভীর হলো, রাত্র গভীর হওয়ার পর যখন রাত্র অনেক গভীর হয়ে গেল, স্ত্রী তখন দৌড়াইয়া তখন স্বামীর রুমে চলে গেল। স্বামী এর আগে অনেক দিন পর্যন্ত স্ত্রীর এমন আচার আচরণ দেখেছে, স্বামী অনেক জায়গা থেকে তাবিজ তোমার আনছে স্ত্রীর মহাব্বত বাড়াবার জন্য, অনেক ওলামায়ে কেরামের কাছে গেল স্ত্রীর জন্য দোয়ার জন্য, আমার স্ত্রী কেন আমার সঙ্গে ভালো ব্যবহার করে না, আমার স্ত্রী আমার সাথে কেন মিল মহাব্বতে চলে না। এই জন্য স্বামী অনেক হুজুর থেকে তাবিজ আনলো, দোয়া আনলো, এত কিছু করেও স্ত্রীকে কাজে লাগাইতে পারে না। হঠাৎ করে একদিন যখন দুইজন দুই রুমে যখন বিভক্ত হয়ে গেল, প্রতিদিন স্ত্রী এক রুমে ঘুমায়, স্বামী এক রুমে ঘুমায়, এমনভাবে যখন দুইজন দুই রুমের মধ্যে বিভক্ত, হঠাৎ করে রাত্র গভীরে স্ত্রী দৌড়াইয়া স্বামীর রুমে গেল, স্বামীর রুমে যাইয়া স্ত্রী স্বামীকে জড়াইয়া ধরলো, জড়াইয়া ধরার পর স্বামী তো মনে করছে আল্লাহ পাক মনে আমার স্ত্রীকে হেদায়েত দিয়েছে, এই জন্য আমার স্ত্রী সকল রাগ ফানি কইরা আমার কাছে দৌড়াইয়া আমাকে জড়াইয়া ধরছে। স্বামী মনে মনে খুশি, আর স্বামী মনে মনে বলতেছে যাক আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করতেছি, আর বলতেছে বিবি জানো তুমি আমার কাছে আসার জন্য, এই মিল মহাব্বতের জন্য কত ওলামায়ে কেরামের কাছে গেলাম তাবিজের জন্য, কত দোয়া আনছি তোমার জন্য, তুমি যেন আমার সাথে সুন্দর ভাষায় ব্যবহার করো, মিল মহাব্বতে থাকো। স্ত্রী বলে হয়ে আমি কিন্তু তোমার কাছে এখন মিল মহাব্বতের জন্য আসি নাই, কারণ এই রাত্র গভীরে তোমার ঘরে কেন আসছি জানো, আমার ঘরের মধ্যে চোর ঢুকছে, চোর ঢুকে আমার স্বর্ণ অলংকার সব কিছু নিয়ে যাইতেছে, এই জন্য আমি চোরের হাত থেকে বাঁচার জন্য তোমার ঘরের মধ্যে আসছি। তখন স্বামী এই কথাটা শোনার পর তখন আর তার কাছে ভালো লাগতো না, তখন যেটা মনে করছে আসলে সেটার জন্য স্ত্রী রুমে আসে নাই। এই জন্য বলতেছি স্বামী আর স্ত্রীর মধ্যে রাগারাগি হওয়ার পরে যদি স্ত্রী যদি এমন একটা চোরের ভয়ে, ডাকাতের ভয়ে যদি আবার স্বামীর ঘরে দৌড়াইয়া যাইতে পারে, স্ত্রী বলতেছে স্বামী আমরা যত রাগারাগি করেছি, আমরা যত একে অপরের সাথে খারাপ ভাষা
ভাষা ব্যবহার করেছি, কিন্তু এখন আর রাগারাগির সময় নাই। এখন যদি রাগারাগি করে আমি এক ঘরে তুমি এক ঘরে, আমি এক রুমে তুমি এক রুমে থাকো, তাহলে এখন চোর ডুইকা আমাদের স্বর্ণ অলংকার যা কিছু আছে সব কিছু লুট করে নিয়ে যাবে। এই জন্য এখন এই সময় ঐক্যবদ্ধ হইয়া আমরা দুইজন যদি একসাথ হই, তাহলে চোর আর আমাদের ঘর লুট করতে পারবে না। কথাটা কিন্তু বাস্তব। তাহলে কথাটা কিভাবে বুঝাইছে দেখেন। আজ আমরা মুসলমান দাবি করি, আল্লাহ তাআলার এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলার আমরা যে দিন ইসলামের মধ্যে যে কালিমা পড়ে মুসলমান হয়েছে, আমরা সকলে মুসলমান। এই মুসলমান দাবি কইরা দলে দলে বিভক্ত হয়েছে। একটাবার চিন্তা করেন, আমি আপনি যে রসুলের উম্মত, সব মুসলমানই কিন্তু ওই রসুলের উম্মত। আল্লাহ তাআলার সব মুসলমানগুলো আল্লাহ তাআলার গোলাম। আমরা এক কালেমা পড়েছি, সেই কালেমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই কালেমা পড়ে আমরা মুসলমান হয়ে গেছি। কিন্তু আমরা এখন দলে দলে বিভক্ত হওয়ার কারণে আজ আমাদেরকে ইহুদিরা আমাদের দিকে আঙ্গুল তোলে, নাস্তিকরা আমাদের দিকে আঙ্গুল তোলে। আজ যদি আমরা মুসলমানের এক হতাম, তাহলে মুসলমানের দিকে আঙ্গুল তুলে কথা বলার জন্য ইসলামের যারা দুশ্মন আছে, যারা বিধর্মী আছে, যারা নাস্তিক আছে, এনডিআর দালাল যারা আছে, তারা কখনো মুসলমান যদি এক হয়ে যেত, তারা কখনো মুসলমানের দিকে আঙ্গুল তুলে কথা বলার সাহস পেত না। ঠিক কিনা কথা বলুন? এই জন্য দেখেন, আমরা ঐক্যবদ্ধ হওয়ার আমাদের এখনই সময়, এখনই দরকার। এবার বলেন, এই বাংলার জমিনে কোরআনী আইন যেদিন চালু হয়ে যাবে, সেদিনের পর থেকে কোনো নাস্তিক, কোনো ইহুদি, কোনো নাসারা আমার এই মুসলমান ধর্ম নিয়ে তারা চিনিমিনি খেলতে পারবে না। এই জন্য আমি এই টপিকের মধ্যে আজকে 5টা কথা বলবো। এই 5টা কথা যদি, এই 5টা আইন যদি আল্লাহর এই জমিনের মধ্যে যদি চালু করে দেওয়া হয়, আমার মনে হয় প্রত্যেকটা মানুষ নিরাপত্তা পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন, 1 নম্বরে যে কথাটা বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দেখেন কি জানাচ্ছেন। আমরা জানাচ্ছি এই বাংলাদেশটা যেই চালাক না কেন চালাক, আমাদের কোনো দেখার বিষয় নাই। তবে মানে আমাদের দেখার বিষয় হলো এই দেশের মধ্যে 5টা কোরআনী আইন চালু করে দেন। 1 নাম্বার যেটা চালু করবেন সেটা হলো চুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলতেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, চোর যদি চুরি করে তাহলে চোরের হাত কেটে দাও, চোরের হাত কেটে দাও। আমার কথা হলো, চোর যদি ধরা খায়, তাহলে বাংলাদেশের সংসদ ভবন থেকে এমন একটা আইন যদি পাস হয়, এই আইনটা যদি সংসদ ভবন থেকে আইনটা পাস হইলো, হাইকোর্টের সামনে যদি মনে করেন এমন 10 জন চোর ধরা খাইলো, এই 10 জন চোরকে যদি হাইকোর্টের সামনে নিয়ে তাদের বিচার করা হয়, বলে তাদের কেমন বিচার হইলো? এই 10 জনকে ধরে চোরের অপরাধে কোরআনী আইন অনুযায়ী হাতটা কেটে দিল। হাতটা কেটে দেওয়ার পর মনে করেন তারা বিদেশে যাবে, এয়ারপোর্টে যখন গেছে, ইমিগ্রেশনের পুলিশ যখন ধরলো, ধরার পরে বলতেছে, কি ব্যাপার মিয়া, তোমার হাত কাটা কেন? বলে, আপনার কি খবর নাই আমার কেন হাত কাটছে? বাংলাদেশের মধ্যে কোরআনী 5টা আইন চালু হয়েছে। এই কোরআনী 5টা আইনের মধ্যে 1 নম্বর আইন হলো, চোর যদি চুরি করে তাহলে তার হাত কাটা যাবে। এখন আমরা চুরির মধ্যে ধরা খাইছি, এই জন্য আমাদের হাত কাটা গেছে। তাহলে বলেন তো, সে আর বিদেশ যাইতে পারবে? প্রত্যেকটা ক্ষেত্রে হাত কাটা লোক দেখলে তাহলে সে আর কোনো কিছুই করতে পারবে না। বাজারে গেছে খরচ করার জন্য, হাত কাটা কেন? কেন মিয়া, তোমার খবর নাই? বাংলাদেশের মধ্যে 5টা কোরআনী আইন চালু হয়ে গেছে, এই চুরি করার কারণে আমার হাত কাটা গেছে। কোনো নেতা যদি চুরি করে, কোনো নেতা যদি চুরির ধরা খায়, তারপরও যদি ভোটের মধ্যে নির্বাচনে দাঁড়াইয়া তখন যদি বড় বড় কথা বলে যে, ভাইয়েরা আমার, বোনেরা তোমার, আমি নির্বাচনে দাঁড়াইছি, আমি যদি ইলেকশনে পাস হই, তাহলে এই এলাকার মধ্যে চাঁদাবাজি থাকবে না, ঘুষখোর থাকবে না, সুদখোর থাকবে না, জেনাকারী থাকবে না, ব্যভিচারকারী থাকবে না, গাঞ্জাখোর থাকবে না, ইয়াবাখোর থাকবে না, এমন বড় বড় লেকচারগুলো দেয়। তখন এলাকার মানুষগুলো বলবে যে, এই লোকটা লেকচার দিতেছে, এই লোকটার হাতের এই অবস্থা কেন, হাত কাটা কেন? বলে, কেন তোমরা কি জানো না, সেই নিজে তো একটা বড় চোর। চুরি ধরার খাওয়ার কারণে বাংলার জমিনেতে 5টা আইন চালু হয়েছে, তার মধ্যে একটা হলো কোরআনী আইন, চুরি করলে হাত কাটা যাবে। এই নিজে চোর, চুরি করছে, হাত কাটা গেছে, এই জন্য সে তার একটা হাত ছাড়াই এখন নির্বাচনে দাঁড়াইছে। তখন বলেন, এলাকার মানুষের জারুর ফিটা কপালে আসে না নাই? তাহলে এমন লোক আর কি করতে পারবে না? তাহলে এমন লোক আর নির্বাচনে দাঁড়াতে পারবে না। এবার দেখেন, চুরির একটা আইন বাংলা জমিনে তো এমন আইন চালু হয় না। মক্কা নগরীতে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরী বিজয় করার পর, এমন একটা কোরাইশ বংশের, একটা কোরাইশ গোত্রের একটা মেয়ে ফাতেমা, ওই মেয়েটার নাম ছিল ফাতেমা। এই কোরাইশ গোত্রের একটা মেয়ে যখন চুরি করলো, আল্লাহ রসুলের বংশধর হয়, আত্মীয় হয়, রক্তের পরিচয়, আল্লাহ রসুলের দাদির ফ্যামিলির মেয়ে ফাতেমা। তখন ফাতেমা হইল কোরাইশ বংশের লোক, কোরাইশ বংশের মেয়ে। এই কোরাইশ বংশের মেয়ে যখন একটা চুরিতে ধরা খাইলো, ইয়ার
আগে কিন্তু এই মক্কা নগরীতে কোরআনী আইন চালু হয় নাই। কোরআনী আইন চালু হওয়ার পরে যখন ওই মহিলাটা চুরি ধরা খাইলো, তখন মক্কা নগরীর ওই ফ্যামিলির, ওই মেয়ের ফ্যামিলির মানুষগুলা তখন চিন্তায় পড়ে গেল। তারা তখন আফসোস করতেছে, হাই হাই, এখন তো মনে হয় বা এই জমিনের মধ্যে কোরআনী আইন চালু হয়ে গেছে, তাহলে এই মেয়েটা যে চুরি করলো এখন তো বিচার অন্য কেউ করবে না, বিচার তো স্বয়ং করবে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করা মানে তার হাত কাটি দিবে, কারণ কোরআনী আইন অনুযায়ী বিচার করবে। এই জমিনে তো কোরআনী আইন চালু হয়ে গেছে। এই জন্য তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার এই আয়াতটা যখন নাজিল করলেন, এবার দেখেন ওই মহিলা যখন চুরি করলেন, তার পরিবারের যারা আছে সবাই টেনশনে পড়ে গেল, হায় হায় আমাদের মেয়ে তো হাত কেটে দিবে। কিন্তু এবার দেখেন শুধু মেয়ের হাত কাটা যাবে তাই নয়, কুরাইশ বংশ হলো অন্যতম একটা বংশ, এমন একটা দামি বংশ কুরাইশ বংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটু সুপারিশ করা যায় কিনা, তখন তারা এভাবে বসে তারা কথাবার্তা বলতেছে, আল্লাহ রাসূলের কাছে এভাবে সুপারিশ করা যায় কিনা। এমন ভাবে বলছে, কে যাবে আল্লাহ রাসূলের কাছে ওই মেয়েটার ব্যাপারে সুপারিশ করতে, কে যাবে? কেউ যায় না। তখন আল্লাহ রাসূলের পালিত ছেলে জাহিদ ইবনে হারেসের একজন ছেলে আছে ওসামাকে সবাই বলল তুমি যাও, কারণ ওসামা হলো আল্লাহ রাসূলের নাতি। তখন নাতিকে খুব ভালোবাসতেন, আদরের নাতি ছিল। তখন নাতিকে বলতেছে, ওসামাকে বলতেছে, তুমি এই ব্যাপারে আল্লাহ রাসূলের কাছে একটু সুপারিশ করো, মেয়েটাকে যেন ছাড় দেয়, মেয়েটাকে যেন মাফ করে দেয়। ওসামা যখন আল্লাহ রাসূলের দরবারে গেল, ওই মেয়ের পক্ষ নিয়ে কথা বলতে, যে মেয়েটা চুরি করছে, মানে এই কথা বলতে গেছে যে মেয়েটা তো চুরি করছে, এটা তো কুরাইশ বংশের মেয়ে, আপনি যদি তার হাত কেটে দেন, কিন্তু একটা মেয়ের না হাত কাটবেন, কিন্তু পুরা কুরাইশ বংশের মধ্যে চুনকালি পড়ে যাবে, তাদের নাক কাটা যাবে। আল্লাহ রাসূলের কাছে এমন কথা বলতেছে, আর বলতেছে এই মেয়েটা তো আপনার রক্তের সম্পর্ক, আপনার আত্মীয়র মধ্যে একজন। বলে কেমন? বলে আপনার দাদির ফ্যামিলির একজন মেয়ে। তখন এগুলা বলার পর যখন আল্লাহ রাসূলের কাছে এইভাবে বলতেছে মেয়েটাকে ছাড় পাওয়ার জন্য, আল্লাহ রাসূল হাদিসের বর্ণনা এমন ভাবে আসছে, আল্লাহ রাসূল এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল এমন গরম হইলেন, গরম হওয়ার পরে আল্লাহ রাসূল এমন গরম দিলেন, পুরা আরো যারা আছে আল্লাহ রাসূল তখন নিজেই বুঝতে পারলেন ওসামা আমার কাছে একাই নিজে আসে নাই, নিশ্চয়ই তারা একটা দল আছে, এই দলগুলো একসাথে কইরা তারা বসে তাকে এভাবে পরামর্শ দিয়েছে, তারপর সে আমি পর্যন্ত আসা সাহস করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, তাকে এভাবে প্রকাশ্য যদি একজনকে আমি বলি তাহলে এটা সংশোধন হবে না। আল্লাহ রাসূল তখন ভাবলেন বিকালবেলা আসরের নামাজের পর তখন বাইতুল হারাম থেকে এভাবে সকল মুসল্লিরা যখন আসরের নামাজ শেষ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তিনি ওখান থেকে ভাষণ দিলেন, ও দুনিয়াবাসী শোনো, আজকে কুরাইশ গোত্রের যেই মেয়ে ফাতেমা চুরি করলো, তোমরা মনে করছো এই আমার আত্মীয় স্বজনদের মধ্যে একজন, এই আমার রক্তের মধ্যে একজন, কিন্তু তোমরা মনে রাখবা আমি আজকে এই ভাষণের মধ্যে বলতেছি তুই তো আমার বংশের একটা মেয়ে, আমার বংশের মেয়ে না হইও আমার আদরের কন্যা, আমার আদরের দুলালি, আমার আদরের মেয়ে ফাতেমা। আর যদি এই ফাতেমার জায়গাতে আমার আদরের মেয়ে ফাতেমা হতো, আমি আমার মেয়ে ফাতেমাকে আল্লাহর কসম দিয়ে বলতেছি, আল্লাহর নামে সিফাত খায়ে বলতেছি, আমার আদরের মেয়ে ফাতেমাও যদি হতো, আমি তার হাতটা কেটে দিতে এক মুহূর্ত দেরি করতাম না। আল্লাহু আকবার বলেন। এই জন্য বাংলাদেশে যদি একটা আইন চাইছিলাম কয়টা? পাঁচটার মধ্যে একটা হলো, এক নম্বরে যদি বাংলার জমিনে যদি চুরি করলে এই চুরির শাস্তি কোরআনী আইন অনুযায়ী হবে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কোনো ব্যক্তি যদি চুরি করে তার হাতটা যদি কেটে দেয়, তাহলে আমার মনে হয় আমাদের দেশে গরু চোর, আমাদের দেশে সৈন্য চোর, মেয়ে চুরি করা, এইসব ধরনের চোর থাকবে না। আমার মনে হয় চোর থেকে মানুষ নিরাপত্তা পাবে কি পাবে না? কথা বলেন, পাবে কি পাবে না? এবার দেখেন 2 নম্বর আইন হলো আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, জেনা যদি কোনো মানুষ করে তাহলে জেনার শাস্তি হলো 2 প্রকার। কয় প্রকার? জেনার শাস্তি 2 প্রকার। 1 নম্বর প্রকার হলো যারা অবিবাহিত, যে যুবক যুবতী যদি বিবাহর আগে যদি তারা জেনার কাজে লিপ্ত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনী আইন হলো তাদেরকে 100 ডোরা মারো, আর 1 বছরের জন্য তাদেরকে এলাকা ছেড়া করে দাও, গ্রাম থেকে বাইর করে দাও। আর কোনো ব্যক্তি যদি, কোনো বিবাহিত পুরুষ, কোনো বিবাহিত নারী যদি বিবাহর পরে পরকিয়া করে, তো আল্লাহ তাআলার আইন হলো তাদেরকে কোমর পর্যন্ত গাড়াইয়া তাদেরকে পাথর মেরে নিক্ষেপ করে দাও। আল্লাহু আকবার
বলেন। এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কি বুঝাচ্ছেন, কোনো যুবক যুবতী যদি বিবাহর আগে জানা করে, কারণ এখন বাংলাদেশে এই প্রেম প্রীতি সম্পর্কটা এমন বেশি চলছে, বেড়েই চলছে। ও যুবক, তোমাকে বলতে চাই বিবাহর আগে কোনো এমন প্রেমের সম্পর্ক কইরো না। যেই মেয়েটা বিবাহর আগে প্রেমের সম্পর্কের মধ্যে জড়ায়, বুঝতে হবে তার বিন্দু পরিমাণ লজ্জা বলতে কিছু নাই। যেই মেয়েটা নিজের লজ্জা হারাইয়া বেজ্জতের মতো নিজের ইজ্জত বিক্রি করে দেয়, সেই মেয়েটার কখনো লজ্জা থাকতে পারে না। হোক সেটা বাসর ঘরে হোক, একটা লজ্জাবতী মেয়ে যদি বাসর ঘরে যায়, একটা লজ্জাবতী মেয়ে যদি বাসর ঘরে যায়, হোক সেটা তার স্বামী, প্রথম দিন রাতে যদি সেই মেয়েটা লজ্জাবতী হয়, তাহলে তার ভিতরে অবশ্যই শরম থাকবে। আর যদি বেজ্জতের মতো, নির্লজ্জের মতো, বেহায়ার মতো এমন বেশরিম না মেয়ে হয়, তাহলে একটা স্বামী কেন, এমন হাজার হাজার যুবকের সামনেও যদি দাও, তারপরও ওই মেয়ের লজ্জা বলতে কিছুই থাকবে না। ঠিক কিনা কথা বলুন। কবি বলছেন লজ্জাটা এমন এক জিনিস, কাছের জিনিস যেরকম পড়ে গেলে, হাত থেকে পড়ে গেলে ভেঙে যায়, কাছের জিনিসটা ভেঙে যাওয়ার পর যেমনভাবে জোড়া লাগাইতে পারে না, এমনভাবে একটা মেয়ের লজ্জা যদি একবার চলে যায়, একটা মেয়ের ইজ্জত যদি একবার চলে যায়, তাহলে সেই লজ্জাটা আর ফিরে আসে না। এই জন্য যে মেয়েটা মনে করবা যুবক, যে মেয়েটা বিবাহর আগে প্রেমের সম্পর্ক জড়ায়, ওই মেয়েটার কাছে জীবনও তুমি সম্মান পাইবা না, ওই মেয়েটার কাছে তোমার মা বাবা জীবনও সম্মান পাবে না, ওই মেয়েটার কাছে তোমার ভাই বোন জীবনও সম্মান পাবে না। এই জন্য বিবাহর আগে কোনো প্রেমের সম্পর্ক জড়াইবা না, এটা নৈতিকতা ক্ষয়, অবক্ষয়। এই জন্য এই আলোচনাটা আরেক দিন যদি সুযোগ হয় বলবো। এবার দেখেন যারা বিবাহর পরে পরকীয়া করে, বাংলাদেশের মধ্যে এরকম কিছু যুবক আছে, যুবকরা এখন যুবতী মেয়ের দিকে আকর্ষণ না, যুবকরা এখন যে বিবাহিত মহিলা, যেই মহিলার স্বামী থাকে বিদেশে, যেই মহিলার স্বামী নাই, মারা গেছে, এক ধরনের যুবক আছে, এখন যুবকরা ওই মহিলাদের সাথে সম্পর্ক করাইতে চায়, বিবাহিত মহিলাদের সাথে। এই জন্য বলছেন এটা হলো পরকীয়া। আর আল্লাহ পাকের আইন হলো যদি পরকীয়া করো, তাহলে তোমাদের এই জমিনে থাকার কোনো অধিকার নাই। আল্লাহ পাক কি বলতেছে দেখো, যারা পরকীয়া করবে, যারা পরকীয়া করবে, এই পরকীয়া করেনেওয়ালা মহিলাগুলা তারা নিজে তখন মানুষ থাকে না, তারা মনুষ্যত্ব হারায়। আর যেগুলা মনুষ্যত্ব হারায়, ওইগুলা যেটা ইচ্ছা সেটাই করা সম্ভব। স্বামী থাকে বিদেশে, স্বামীর 10 লক্ষ অ্যাকাউন্টের মধ্যে টাকা আছে, ছোট্ট ছোট্ট নাবালক বাচ্চাগুলা তুইয়া অন্য বেটার লগে পরকীয়া কইয়া এই ছোট্ট নাবালক বাচ্চাগুলাকে রাইখা স্বামীর 10 লক্ষ টাকা লইয়া স্বর্ণ অলংকার লইয়া বাইগা যায়। ঠিক কিনা কথা বলুন। এই জন্য আল্লাহর আইন হলো এরা তখন আর মানুষ থাকে না। যেই নারীগুলা বিবাহর পরে পরকীয়া জড়ায়, যে নারীগুলা বিবাহর পরে পরকীয়া জড়ায়, ওই নারীগুলা ছোট্ট ছোট নাবালক বাচ্চাগুলা তুইয়া স্বামীর 10 লাখ টাকা লইয়া যেগুলা পরপুরুষের সাথে বাইগা যায়, সেগুলা আর মানুষ থাকে না। আল্লাহর আইন হলো সেগুলা তখন আর মানুষ থাকে না, সেগুলা মনুষ্যত্ব হারায়। আর যারা মনুষ্যত্ব হারায় ফেলে, যারা মানুষের জায়গায় থাকে না, তারা সমাজের জন্য ক্যান্সার, তারা ফ্যামিলির জন্য ক্যান্সার, তারা গ্রামের জন্য ক্যান্সার, তারা রাষ্ট্রের জন্য ক্যান্সার। এই ক্যান্সারগুলোকে আল্লাহ পাকের আইন হলো এমন পরকীয়া যদি জড়ায়, তাহলে কমর পর্যন্ত মাটির তলে গাড়াইয়া পাথর নিক্ষেপ কইরা তাদের কল্লাটাকে উড়াইয়া দাও। ঠিক কিনা কথা বলুন। তাহলে এবার দেখেন এই পরকীয়ার কথা যদি বলি, বাংলাদেশের যত বড় বড় নেতা আছে, এই বড় বড় নেতাগুলো যদি অডিও আর ভিডিও ফাঁস হইছে, তাহলে আমার মনে হয় আল্লাহর কোরআনের আইন যদি চালু হইতো, তাহলে একটা নেতারও কল্লা থাকার কথা নয়। এই জন্য আল্লাহ তাআলার কোরআনের আইন বাংলার জমিনে চালু করাটা অবশ্যই অবশ্যই জরুরি। কারণ কেন, তাহলে 1 নম্বর কথা বললাম, বাংলাদেশের মধ্যে 5টা আইনের কথা বলতেছি, এই 5টা আইন যদি চালু করো, প্রত্যেকটা মানুষ নিরাপত্তা পাবে। এই জন্য 1 নম্বরটা হলো চুরি যদি করে, চুরি অনুযায়ী যদি কোরআনে আইন চালু করে দাও, বাংলাদেশে চুরি থাকবে না। জেনা যদি করে, জেনার শাস্তি যদি কোরআনে আইন অনুযায়ী হয়, তাহলে বাংলাদেশের মধ্যে আর জেনা থাকবে না। 3য় নাম্বার হলো আল্লাহ পাকের এই দিনের মধ্যে, আল্লাহ পাকের এই রাষ্ট্রের মধ্যে যদি আমরা নামাজ চালু করে দিতে পারি, নামাজটা বাধ্যতামূলক করে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামাস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন নামাজ বাধ্যতামূলক, প্রত্যেকটা ক্ষেত্রে নামাজ কায়েম করো, প্রত্যেকটা ক্ষেত্রে নামাজ বাধ্যতামূলক করে দাও। মনে করে দাও, এই যে আমাদের দেশে গাঁজা আছে, আমাদের বাংলাদেশে কি গাঁজার চাষ হয়? আমাদের বাংলাদেশে গাঁজার চাষ হয় না, গাঁজাটা আসে ইন্ডিয়া থেকে। আমাদের বাংলাদেশে কিন্তু ইয়াবা চাষ হয় না, ইয়াবা আসে মায়ানমার থেকে। আমার কথা হলো এই ভারতের এই গেটের সামনে যদি একজন নামাজওয়ালা লোক দাঁড়া করে দাও, যেখান থেকে ইয়াবাটা আমার বাংলাদেশের মধ্যে ঢুকে, ওইখানে যদি একজন নামাজওয়ালা পুলিশ দাঁড়া করে দাও, ইন্ডিয়ার তারকাটা এখানে মেন গেটের মধ্যে একজন নামাজওয়ালা লোক দাঁড়া করে দাও, আমার মনে হয় এমন সেক্টরে যদি নামাজওয়ালা লোক বাধ্যতা করে দাও, নামাজওয়ালা লোক যদি দাঁড়া করে দাও, আমার মনে হয় এমন গাঁজা মদ ইয়াবা আমার বাংলাদেশে আর ঢুকতে পারবে না। এমনভাবে প্রত্যেকটা সেক্টরে ক্লাস 5 থেকে নিয়ে যদি এমন করে দাও, ক্লাস 5-এ পরীক্ষায় সমাপনী
পরীক্ষার মধ্যে সার্টিফিকেট পাবে না তারা, নামাজ পড়বে না যারা, নামাজ পড়বে না যারা, নামাজ পড়বে না যারা স্কুলে চাকরি পাবে না তারা, নামাজ পড়বে না যারা সরকারি চাকরি পাবে না তারা, নামাজ পড়বে না যারা সরকারি বেতন পাবে না তারা। এমন একটা আইন যদি বাংলার জমিনে চালু করে দেওয়া হয়, আমার মনে হয় নামাজ পড়া ছাড়া আর কেউ থাকবে না। এই জন্য যদি নামাজ না পড়ে হুজুরদের হাতে লাঠি ধরাইয়া দাও, হুজুররা তখন এমন কথা বলবে যে প্রত্যেকটা দোকানদারকে, সৌদি আরব এই নিয়ম আছে, তাহলে হুজুরদের হাতেই লাঠি ধরাইয়া দাও, তাহলে হুজুররা বলবে নামাজ পড়বে না যারা ডান্ডার বাড়ি খাবে তারা, নামাজ পড়বে না যারা ডান্ডার বাড়ি খাবে তারা। এমনভাবে যদি নামাজের আইনটা যদি বাংলার জমিনে, 3 নাম্বার হলো এই নামাজের আইনটা যদি বাংলার জমিনে চালু করা যায়, তাহলে আমার মনে হয় যেমনভাবে টাকের পিছনে 20 টাকার জন্য পুলিশগুলো এমনভাবে দৌড়ায় আধা মাইল, তাহলে এমন দৃশ্য আর দেখা লাগবে না। এবার দেখেন 4th নাম্বার হলো, শেষ করে দিচ্ছি, 4th নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমরা যারা অর্থনীতি করো, এই অর্থনৈতিকটা যদি ইসলাম দিয়া করো, এই ইসলাম দিয়ে যদি অর্থনৈতিক করো, তাহলে এই বাংলার জমিনে আর সুদ বাড়বে না, ঘুষ বাড়বে না। কারণ কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আহাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে হারাম করেছে আর ব্যবসাকে হালাল করেছে। একটা উদাহরণ দিই, এই বাংলার জমিনের মধ্যে ইসলামী একটা ব্যাংক আছে, ইসলাম নাম দিয়ে চালার কারণে এই ইসলামী ব্যাংকটা কোনো বড় লোকের টাকা দিয়ে ইসলামী ব্যাংক বানা হয় নাই, কোনো অর্থনৈতিকের টাকা দিয়ে ইসলামী ব্যাংক বানা হয় নাই। এই ইসলামী ব্যাংকটা বানাইছেন আমার আপনার মতো এই ছোটোখাটো কৃষকদের, রিক্সার ড্রাইভারদের, ঠেলা গাড়িওয়ালাদের টাকা দিয়া এই ইসলামী ব্যাংকটা তৈরি করা হয়েছে। আমার কথা হলো একটা ব্যাংকের মধ্যে যদি ইসলাম নাম দেওয়ার কারণে বিগত 40 বছর পর্যন্ত যতগুলো ব্যাংক ছিল, এই ব্যাংকগুলোর মধ্যে বিগত 40 বছর পর্যন্ত 1 নম্বরে ছিল, তাহলে আমার কথা হলো প্রত্যেকটা ক্ষেত্রে যদি এমন ইসলাম নাম দিয়ে যদি আমার দেশে এমন কায়েম করা হয়, তাহলে প্রত্যেকটা জিনিস আমার এই বাংলাদেশে সৌদি আরবের মতো 1 নম্বরে পরিণত হবে। আল্লাহু আকবার বলেন। এবার দেখেন 5 নাম্বার হলো হত্যার বদলে হত্যা। কেউ যদি কোনো মানুষকে বিনা অন্যায় হত্যা করে, তাহলে তাকে হত্যা করে দাও, আল্লাহর আইন অনুযায়ী। তাহলে 5 নাম্বারটা হলো হত্যার বদলে হত্যা করো। আল্লাহর আইন অনুযায়ী হলো কেউ যদি কারো বিনা অন্যায়ভাবে জীবনটা শেষ করে দেয়, তারও জীবন শেষ করে দাও। কেউ যদি বিনা অন্যায় কারো চোখ নষ্ট করে দেয়, তারও চোখটা নষ্ট করে দাও। কেউ যদি কারো বিনা অন্যায় কান নষ্ট করে দেয়, তারও কান নষ্ট করে দাও। কেউ যদি বিনা অন্যায় তার একটা হাত নষ্ট করে দেয়, তারও হাত নষ্ট করে দাও। কেউ যদি বিনা অন্যায় তার পা নষ্ট করে, তাহলে তারও পা নষ্ট করে দাও। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হত্যার বদলে হত্যা করবা। কেউ যদি কোনো মানুষের জীবন নষ্ট করে দেয়, জীবন হত্যা করে, তাহলে এই জীবনের বদলে তারও জীবনটা হত্যা করে দাও। এবার আমার কথা হলো এই বাংলাদেশে যে 5টা আইনের কথা বলছি, এই 5টা আইন যদি বাংলার জমিনে চালু হয়, 1 নম্বর হলো চুরি যদি করে চুরির আইন হবে কোরআনী শাসন দিয়া, জেনা করলে জেনার শাস্তি হবে কোরআন দিয়া, এবং যদি নামাজ না পড়ে নামাজ না পড়ার শাস্তি হবে কোরআন দিয়া, ইসলামী অর্থনৈতিক হবে চলবে কোরআন দিয়া। আর যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, এই হত্যার শাস্তি হবে কোরআন দিয়া। এই বাংলার জমিনে যদি এই 5টা আইন যদি চালু করে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় বাংলাদেশে আর এমন দুর্নীতি থাকবে না। ঠিক কিনা কথা বলুন? এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আজকে থেকে বলি, আল্লাহ আমাদের দেশের মধ্যে এই কোরআনী আইন যেন বাস্তবায়ন হয়। কে কে রাজি আছেন? আল্লাহকে 2টা হাত তুলে দেখাই দেন। আল্লাহ আমাদেরকে সকলকে কবুল করে নেন এবং এই জমিনের মধ্যে কোরআনী আইন যেন বাস্তবায়ন হয়। আল্লাহ পাক আমাদের সকলকে এই আইনটা দেখার জন্য সুযোগ করে দেয়। সকলে বলুন আমিন।